শীতকালে শাকসবজি খেয়ে মজা, কারণ কত রকমের যে শাকসবজি পাওয়া যায় শীতকালে, তো বাজারে যারা যায় তারাই জানে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে যে বড়ি দিয়ে, যেটা আমি প্রথমে রান্নাটা দেখালাম শাক রান্না, ওটা হলো বড়ি দিয়ে শাক রান্না করেছি, পালং শাক। আর এদিকে পাবদা মাছ অনেকগুলো এনেছে বলে আমি কিছুটা মাছ আলাদা করে নিচ্ছি, সেটা রেখে দেবো কালকে, মানে ফ্রিজে রেখে দেবো কালকে খাবো বলে। আর কয়েকটা মাছ রান্না করে নেবো, কারণ এতগুলো মাছ লাগবে না, যার জন্য এই যে নুন আর হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে নেওয়ার পর ভেজে নেবো। আর পাবদা মাছ কিন্তু ভাজাটা খুবই টাফ ব্যাপার, মানে তেলে, গরম তেলে দিলে যা মানে তেল ছিটে বা ফাটে মাছগুলো, যার জন্য ঢেকে ঢেকে ভাজতে হয়। আমি তো মাছ দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ঢেকে দিই, আস্তে আস্তে সব মাছ ভাজি। আর মানে যখন মাছটা হয়ে যায় তখন গ্যাসটা একটু কমিয়ে দিই, তেলটা একটু গরম মানে ঠান্ডা হতে থাকে, আবার মাছ ছেড়ে দিই। আর এইদিকে এই যে পালং শাকটা কিচ্ছু না, কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর বড়ি ভেজে নিয়ে শাকটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছিলাম বেগুন আর শিম। ওই দিয়েই পালং শাকটা রান্না হয়েছে। আর এবার মাছ ভাজার পালা। তার আগে কড়াইটা আগে গরম করে নিয়েছি, তারপর তেল গরম করে নেব। তাহলে কী হবে, একটা মাছও কড়াইতে লেগে ধরবে না। তেল আর কড়াই যদি ঠিকঠাকভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছ মানে আটকে যায়, ভাজতে গেলে মাছ ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলে ছাড়ার ভিডিওটা করতে পারিনি, কারণ ভয় লাগে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার কয়েকটা মাছ ছেড়ে দেবো গরম তেলে। আর এইদিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছিলাম। আর এইদিকে যে কয়েকটা বেগুন ভেজে নেবো। আর এই বেগুনটা বেশ লম্বা, এটা কিন্তু আমি একটা বেগুন কেটেছি, তাতে কতগুলো পিস হয়েছে, মানে অনেকটা লম্বা ছিল বেগুনটা। আর এইদিকে মানে সেই বেগুনটা দেখে আর মনে হচ্ছিল ফ্রেশ, সবই যেন গাছ থেকে তুলে এনেছি। এই যে এবার নুন আর হলুদ মাখিয়ে একে একে বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনটা সর্ষের তেলে ভাজা হবে, তাই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলেই একে একে দিয়ে দেবো মাছগুলো। সব বেগুনগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে আমি উল্টো দিক করে দিয়েছি, তারপরে আবার এক দিক ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দেবো। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শাক বেগুন ভাজা হয়ে গেল, এবার করব হলো মাছের ঝোলটা। তার জন্য কড়াইতে তেল গরম করে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো এই যে বেগুন। সেই বেগুনগুলো, মাছের ঝোলটা আজকে আলু বেগুন দিয়ে বানাবো। আর একটা মাত্র শিম মানে ছিল, যার জন্য আমি আর রাখিনি, মাছের ঝোলে দিয়ে দিলাম শিমটা। আর শিমটা একটু মানে গায়ে একটু কেমন দাগ মতো ছিল বলে সেটা কেটে নিয়েছি বলে কেমন লাগছে দেখতে। আর এই যে এটা হলো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে কড়াইতে ভেজে যে বাটা, সেই বাটাটা এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে নিয়ে কষিয়ে নেবো ভালো করে। কষানো হয়ে গেলে ভালো করে কিন্তু কষাতে হবে। আর দিয়ে দিবি সামান্য একটু লঙ্কার গুঁড়ো।
এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার পর তারপর ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। ঝোল ফুটে উঠেছে, এবার একে একে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর কিছু রান্না হবে না, রান্না বান্না আজকে এইটুকুই। এবারে মাছের ঝোলটা হয়ে গেলে আর যে জিরে বাটাটা রয়েছে এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো আর মাছগুলো তারপরে একটু ঢেকে দেবো, মাছটা যাতে একটু নরম হয়। আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো বা করেন তাদের জানাই অনেক যেটুকুনি বাটা ছিল ভালোবাসা। মানে এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে ভিডিও করার প্রতি উৎসাহ এনে দেয়। যাই হোক, এবং জিরে বাটা দিয়ে দিই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি ভুল থাকে তাহলে অবশ্যই হয়ে গেছে পাতলা ঝোল। এবার আমি ঢেলে নেব। দেখতে বেশ ভালো হয়েছে না? খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাই হোক, রান্না তো বান্না কমপ্লিট। এবার স্নান টান করে খাওয়া দাওয়ার পালা। তার আগে স্নান টান মানে খেয়ে স্নান টান করে আসি, তারপর পুজো টুজো দেবো, তারপর খেয়ে নেব। একটু আমি চেখে দেখেছিলাম নুনটা কম হয়েছিল বলে আবার একটু নুন দিলাম। এই যে থালার মধ্যে নিয়ে নিলাম ভাত, ভাতটা একটু গুছিয়ে নিয়ে নেবো। আর যাই হোক, মানে যত সাধারণই রান্না হোক না কেন, খাওয়ার আগে যদি খাবার থালাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় তাহলে খাওয়াটাও সুন্দরভাবে হয়ে যায়, মানে রান্নার যাই হোক না কেন। যার জন্য এই যে ভাত নিয়ে নিলাম আর নিয়ে নেব বেগুন ভাজা, পালং শাক ভাজা। আর এখানে আমি মাছের ঝোলটা কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকের মতো এইটুকু।